বর্ষাকালের সকাল, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, ছোট গায়ের মাটির পথ ভিজে কাদায় পরিণত হয়েছে। তানভীর, ওঠ দেখি, বাইরে কেমন বৃষ্টি। স্কুলে যেতে পারবো না মনে হয়। আর একটু ঘুমাতে দে দাদা, বৃষ্টি পড়ছে, এমন সকালে উঠে কি করব? এই যে তুই ঘুমিয়ে থাকিস, তাই কিছু শেখা হয় না তোর। চল মার কাছে যাই, দেখি আজ সকালে কি করেছে। দাদা, রান্নাঘরে মা খিচুড়ি আর ডিম ভাজা করেছে, বাতাসে গন্ধ ছড়িয়ে পড়েছে। তোরা ঘুম থেকে উঠেছিস? বাইরে তো দেখি একটানা বৃষ্টি। স্কুল ছুটি হওয়া উচিত ছিল আজ। মা, আজ আমরা স্কুলে যাচ্ছি না, বৃষ্টিতে কাদা হয়ে গেছে সব রাস্তা। মা, খিচুড়ির গন্ধে ঘুম ভেঙে গেল, দাও না একটু খাই। একটু ধৈর্য ধর, আগে হাত মুখ ধুয়ে আয়, তারপরে খেতে বস। মায়ের হাতের খিচুড়ির তুলনা হয় না, তুই কি বলিস দাদা? হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস, মায়ের হাতের খিচুড়ির কোনো তুলনা হয় না। খাওয়া শেষে দুই ভাই উঠোনে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। পুকুরের জল প্রায় উপচে পড়ছে, দূরে বাঁশবাগানের বৃষ্টির ফোঁটার শব্দ হচ্ছে। দাদা, চল পুকুরে নামি। এই বৃষ্টি আর ওই পুকুরে না নামলে বর্ষার মজাটা ঠিক হবে না। তুই পাগল নাকি? মা যদি দেখে তো খুবই রাগ করবে। আরে চল না, আমি একটা গোপন জায়গা জানি, বাঁশবাগানের পিছনে, কেউ দেখতে পাবে না। দুই ভাই ধীরে ধীরে পেছনের পথ ধরে বাঁশবাগানের দিকে যায়। সেখানে একটুখানি খোলা জায়গায় একটা পুকুর আছে। দেখছো দাদা, কত সুন্দর! এই জায়গাটাতে এলেই মনে হয় আমি রাজা। তুই রাজার মতো খেলা কর, আর আমি চিন্তা করি মা খুঁজতে বের হলে কি হবে। দাদা, জানো, আমি ভাবি, যদি এই বর্ষার জলে একদিন ভেসে একদম শহরে চলে যাই, আর একটা বড় দোকান দেই, তাতে শুধু বর্ষাকালের জিনিস বিক্রি করব, রেইনকোট, ছাতা, আরো কত কি। তুই স্বপ্ন দেখিস, আমি চিন্তা করি কিভাবে পড়াশোনা শেষ করব। তাই তো, তুই বরাবর সিরিয়াস। কিন্তু শোন, এই স্বপ্ন ছাড়া মানুষ চলে না দাদা। হঠাৎ ঝড়ো হাওয়া ওঠে, মেঘ গর্জে ওঠে, শাওন চিন্তিত হয়। তানভীর, এবার চল, আবহাওয়া খারাপ হচ্ছে, মা চিন্তা করবে। আরো একটু থাকি না দাদা, এত সুন্দর লাগছে। না রে, চল এখনই, পরে আবার আসা যাবে। দুজন ঘরে ফিরে আসে ভিজে জামাকাপড় নিয়ে। মা তখন চুপচাপ বসে আছে। তোমরা কোথায় গেছো? কত খুঁজেছি, এভাবে গেলে তো হারিয়ে যাবে একদিন। মা, আমরাও একটু ভুল করেছি, আর যাব না, প্রমিস। মা, রাগ করো না, বর্ষা না থাকলে তো এই মজা করা যেত না। বৃষ্টি যেমন আনন্দ দেয়, তেমন বিপদও ডেকে আনে, সেটা বুঝতে শেখো। এক সপ্তাহ কেটে যায়, বৃষ্টি বন্ধ হয়েছে, গ্রামের আকাশ আবার নীল, কিন্তু দুই ভাইয়ের মনে রয়ে গেছে সেই বর্ষার এক টুকরো স্মৃতি। দাদা, জানো, বর্ষা আসলে শুধু বৃষ্টি নয়, ওটা আমাদের ভাই ভাইয়ের গল্পও নিয়ে আসে। তুই একদিন ভালো লেখক হবি রে। আর তুই কি হবি? আমি হব সেই পাঠক, যে তোর প্রতিটি গল্প পড়বে গর্ব করে।